আর যেই সমাজের মধ্যে যেই জাতির মধ্যে অঙ্গীকার ভঙ্গ করার রোগ ঢোকে, যারা অঙ্গীকার বেশি বেশি করে ভঙ্গ করে, আল্লাহ তাআলা তাদের উপরে শত্রুকে চাপায়া দেয়। অঙ্গীকার ওয়াদা এটা তো আমরা বর্তমানে ভঙ্গ করি না, করি কথা কন না ভাই? ওয়াদা ভঙ্গ করি আমরা, হ্যাঁ প্রচুর পরিমাণে করি, শুধু করি না, কথায় কথায় ওয়াদা ভঙ্গ করি আমরা। আচ্ছা বিকালে দিব না, যা কি বিকাল, কয় বিকাল চলে যায়, আর কোনো কি থাকে না, খোঁজ থাকে না। এই জন্য বর্তমানে তো মানুষকে করজে হাসানা দেয়ই না। আমাদের ওয়াদার অবস্থা হলো এমন, বুঝাইলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে শত্রু চাপায়া দিচ্ছে। আমাদের মাথার উপরে আমাদের শত্রু থাকে, হ্যাঁ, মুসলিমের শত্রু, অমুসলিম তো আল্লাহ চাপাইছেই, এমনকি আমাদের সরকারও মাঝে মাঝে আমাদের শত্রু হয়ে যায়, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এগুলোর থেকে আমাদের সংশোধন করেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা আমি বলতে শুনেছি, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুজ জিনা, যেই কওমের মধ্যে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যায়, যেই কওমের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায়, উখিযু বিসানা, আল্লাহ তাআলা ওই কওমের মধ্যে অভাব অনটন আর দুর্ভিক্ষ দিয়ে দেয়। 2 নম্বর, ওয়ামা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা, যেই কওমের মধ্যে ঘুষের প্রচলন বেড়ে যায়, যেই কওমের মধ্যে ঘুষের প্রচলন বেড়ে যায়, ইল্লা উখিযু বিররুব, এই কওমের মধ্যে আমি ভীরুতা আর কাপুরুষতা ঢুকায়া দেই। ঘুষ তো আমাদের সমাজে বর্তমান চলে না, এই লেগে ওয়াজ করার দরকার নাই। চলে কি কোন ভাই, চলে খালি নাকি? ওরে সুবহানাল্লাহ, 5 টাকার একটা ফাইলে সই করাতে গেলে 10 টাকা ঘুষ দেওয়া লাগে, জানেন? এমন অবস্থা বর্তমান আমাদের সমাজে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এগুলার থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন।